জাপান পূর্ব এশিয়ার এক বিস্ময়কর দ্বীপরাষ্ট্র। তার সমৃদ্ধ ইতিহাস, চমৎকার সংস্কৃতি এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য বিশ্বব্যাপী পরিচিত। সূর্যোদয়ের দেশ নামে খ্যাত জাপানের চারটি প্রধান দ্বীপ হনশু, হোক্কাইডো, কিউশু এবং সিকোকু নিয়ে গঠিত। আধুনিক প্রযুক্তি আর প্রাচীন ঐতিহ্যের এক দুর্দান্ত মিশ্রণ দেখতে চাইলে জাপানই নিঃসন্দেহে সেরা গন্তব্য। জাপানের সমাজ অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও সৌজন্যময়। এখানকার মানুষ পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল। প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিল্পকলায় জাপানের অবদান আজ সারা পৃথিবীকে প্রভাবিত করেছে। তবে এই অত্যাধুনিক সমাজের এক কোণে এক নীরব পরিবর্তন ঘটছে, ইসলাম ধর্মের ধীরে ধীরে বিকাশ। জাপানে ইসলামের প্রবেশ ঘটেছিল মূলত 1870 সালের দিকে, যখন প্রথমবারের মতো কিছু মুসলিম বণিক ও শিক্ষক এখানে এসেছিলেন। তবে 1920-এর দশকে বিশেষ করে রাশিয়া থেকে আসা তাতার মুসলিম শরণার্থীদের মাধ্যমে ইসলামিক চেতনা জাপানে আরও ছড়িয়ে পড়ে। 1935 সালে টোকিওতে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়, টোকিও ক্যামি মসজিদ, যা আজও ইসলামের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে জাপানে আনুমানিক 2 লাখেরও বেশি মুসলিম বাস করছেন, যাদের মধ্যে প্রায় 10% জাপানি বংশোদ্ভূত। ইসলামের প্রতি জাপানি জনগণের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের শান্তি, সাম্য এবং নৈতিকতার দিকগুলো আকর্ষণ তৈরি করছে। অনেকেই জানতে চান কেন ইসলাম জাপানে জনপ্রিয়তা পাচ্ছে। এর পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। প্রথমত, ইসলামের সরলতা এবং আধ্যাত্মিকতা জাপানি সংস্কৃতির সাথে এক ধরনের সাদৃশ্যপূর্ণ। জাপানিরা প্রাকৃতিক নিয়ম এবং অন্তরের শান্তির প্রতি বরাবরই আকৃষ্ট। ইসলাম তাদের এই অন্তর্নিহিত অনুসন্ধানের এক শক্তিশালী উত্তর দিচ্ছে। দ্বিতীয়ত, জাপানে বসবাসরত মুসলিম অভিবাসীরা যেমন ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে আসা মুসলিমরা স্থানীয় সমাজের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলেছেন। তারা নিজেদের সততা, পরিশ্রম এবং নৈতিক জীবনধারার মাধ্যমে ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। জাপানে আজ প্রায় শতাধিক মসজিদ রয়েছে। পাশাপাশি ইসলামী কেন্দ্র, মাদ্রাসা এবং সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে উঠেছে। টোকিও, ওসাকা, নাগোয়া, কিউশু, হোক্কাইডো সহ বিভিন্ন অঞ্চলে মুসলিম কমিউনিটির সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছর রমজান মাসে ইফতার এবং তারাবি নামাজের আয়োজন, ইসলামিক বইমেলা, আরবি ভাষা শিক্ষা কোর্স এসবই ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, জাপানি নারীদের মধ্যেও ইসলামের গ্রহণযোগ্যতা বাড়ছে। অনেকে ইসলাম গ্রহণের পর হিজাব পরিধান করছেন এবং ইসলামের শিক্ষাকে তাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিচ্ছেন। শান্তি, আত্মসংযম ও মানবতার শিক্ষা তাদের হৃদয় স্পর্শ করছে। ইসলামের বিকাশের এই ধারা জাপানে এক ধরনের নীরব বিপ্লবের মতো। কোনো আড়ম্বর বা জোরাজুরি ছাড়াই মানুষের হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে পড়ছে ইসলামের আলো। এটি এমন এক পরিবর্তন যা সম্পূর্ণ স্বেচ্ছাসিদ্ধ এবং ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে গড়ে উঠছে। অবশ্য এখনও অনেক চ্যালেঞ্জ আছে। ভাষাগত দূরত্ব, সংস্কৃতির ভিন্নতা এবং কিছু ক্ষেত্রে ইসলামের সম্পর্কে ভুল ধারণা, এসব কিছু মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতিনিয়ত কাজের ক্ষেত্র তৈরি করছে। তবে এই বাধাগুলো ধীরে ধীরে অতিক্রম করা হচ্ছে আন্তরিক প্রচেষ্টা এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার মাধ্যমে। পরিশেষে বলা যায়, জাপানে ইসলামের বিকাশ আমাদের শেখায় যে সত্য ও মানবতার বার্তা কখনো সীমারেখায় আটকে থাকে না। শান্তির ধর্ম ইসলাম তার স্বকীয় সৌন্দর্য নিয়ে প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্তে নতুন নতুন হৃদয় জয় করছে, আর জাপানও তার ব্যতিক্রম নয়। এই ছিল জাপানের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দেশের ইসলামিক প্রেক্ষাপট নিয়ে। আসসালামু আলাইকুম।